আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? প্রবাস জীবনটা এত সহজ না ভাই। প্রবাস জীবনটা বড়ই কঠিন। যে প্রবাসে নিজের জীবনটা কাটাতে এসেছে সে অনেক কিছু ত্যাগ করে এসেছে। প্রবাসের মাটিতে থাকা এতটা সহজ না। কলেজ জীবনটা যখন আমি শেষ করেছি, কলেজ জীবন প্রায় শেষ করে প্রায় কলেজ জীবন থাকতে আমি প্রবাসে চলে আসি। ফ্যামিলির চাপ, পরিবারের চাপ, মা বাবা সব কিছু মাথায় নিয়ে আমি চলে আসছি প্রবাসের সব কষ্ট মাথায় নিয়ে আমি ফ্যামিলির জন্য দিনরাত পরিশ্রম করেছি। যতটুকু পারছি মা বাবাকে সুখে রাখার চেষ্টা করছি এবং এখনও করে যাচ্ছি। কিন্তু এর মধ্যে বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। নিজের সবটুকু কষ্ট মনে হয় যেন আমার পাহাড় ভেঙে পড়ছে আমার মাথার উপরে যখন আব্বু পৃথিবী থেকে চলে যায়। আব্বু আমাকে অনেক ভালোবাসতো, প্রতিটা মুহূর্ত আব্বু আমাকে ভালোবাসতো। আমি যদি একদিন কল না করতাম আব্বু পাগল হয়ে যেত। আব্বু ছিল হার্টের রোগী। আব্বু খুব বুক ব্যথা উঠতো। আব্বু বলতো যে আমি যখন বাইরে থেকে কল না দিই তখন আব্বু খুব অসুস্থ হয়ে যায়। আব্বু বুকের ব্যথা শুরু হয়ে যায় যখন আমি কল না করি। আব্বু বলে যে যদি আমি কল করি মনে হয় যেন ওনার বুকের ব্যথাটা একদম কমে যায় যেন উনি বলে যে ওষুধও খেতে হয় না, মেডিসিনও নিতে হয় না। আসলে আমরা যখন প্রবাসে আসি আমরা যেমন টেনশন করি, কষ্ট পাই মা বাবার জন্য, মা বাবা ঠিক তেমনই আমাদের জন্য টেনশন করে এবং কষ্ট পায়। আসলে আমি এখন ছেলের বাপ হয়েছি, আলহামদুলিল্লাহ আমার ছোট একটা ছেলে আছে। এখন বুঝতে পারতেছি বাবা কী জিনিস। আমি এখন দিনে মনে হয় 4-5 বার আব্বু আমার ছেলেরা না দেখলে কিন্তু আমার ভালো লাগে না। আসলে আমাদের মা বাবা তো ঠিক তেমনি আমাকে না দেখলে আব্বু পাগল হয়ে যেত। আপনি যখন সন্তানের বাপ হবেন তখন বুঝতে পারবেন ছেলে কী জিনিস। একটা বাবার জন্য ছেলেটা কতটা প্রিয় এবং আদরের। আব্বু আমাকে সবসময় বলতো যখন তুই ছেলের বাপ হবি তখন বুঝতে পারবি বাবা কতটা পাগল থাকে ছেলের জন্য। আসলে এখন আমি বুঝতে পারতেছি, আব্বুর প্রতিটা কথা অক্ষর প্রমাণ পাচ্ছি। আসলে আমরা প্রবাসীরা পুরা দিন কষ্ট করার পর যখন ফ্যামিলির সাথে দুইটা কথা বলে যখন রাত্রেবেলা ঘুমায় মনে হয় যেন একটা শান্তির ঘুম আসে। আসলে আমরা এখান থেকে পরিবারের জন্য কষ্ট করে যাচ্ছি, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য। আমরা প্রবাসীরা সবসময় কষ্টই করে যাই। পরিবার যেন একটু হাসি খুশি থাকে, পরিবারের জন্য একটু শান্তির দুইটা ডাল ভাত খেতে পারে, প্রবাসীরা আমরা কষ্ট করে যাই। আসলে আমার জীবনে অনেক কিছু আমরা হারিয়েছি, নিজের পড়ালেখার জীবন, নিজের মা বাবার আদরের স্নেহ। প্রবাসে আসি অনেক কিছু হারিয়েছি আমি। খুব অল্প বয়সে আমি প্রবাসে চলে আসি। আজকে অনেকটা বছর হয়ে গেছে আমার প্রবাসে কাটিয়ে দিতেছি নিজের মূল্যবান সময়গুলো। আমার প্রবাসীরা আর কী করব বলেন, মূল্যবান সময়গুলো তো কাটিয়ে দিচ্ছি যে সময়গুলো আমরা আমাদের পরিবারের সাথে থাকার কথা। সকল প্রবাসীরা সালাম। সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য, রেমিটেন্স যোদ্ধাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।